আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো অনুভব করেছেন আপনার অন্তর ভারী, মন শান্ত নয়, এমনকি নামাজ বা দোয়া করার পরও? আজকের কথাগুলো আপনার অন্তরের ভার হালকা করবে এবং মনকে শক্তি দেবে। এই ভিডিওটি শুধু শোনা নয়, এই ভিডিওটি নিজের হৃদয় ও মনকে নতুন করে তৈরি করার জন্য। শেষ পর্যন্ত দেখুন, হয়তো আজকের একটি উপদেশই আপনার জীবন বদলে দেবে। ১. দোয়া করার সময় মনকে কেন্দ্র করুন। শুধু মুখে না বললে, ভেতরে আল্লাহর স্মরণ থাকলে দোয়া বেশি প্রভাবশালী হয়। ২. নফল নামাজকে নিয়মিত করুন। রাতে কয়েক রাকাত পড়লে হৃদয় শান্ত হয়, মন শক্তিশালী হয়। ৩. গোপনে কারোর জন্য দোয়া করুন। কাউকে কেউ না দেখলেও দোয়া করলে আল্লাহ তা গ্রহণ করেন এবং বারাকাত বৃদ্ধি হয়। ৪. ধৈর্য ধরুন, বিপদ স্থায়ী নয়। সমস্যার সময় চুপ থাকা, আলহামদুলিল্লাহ বলার অভ্যাস মনকে শক্তি দেয়। ৫. সৎভাবে জীবনের প্রতিটি দায়িত্ব পালন করুন। ছোট কাজেও সততা দেখালে আল্লাহ বড় কাজের দায়িত্ব দেন, বিশ্বাস ও মান বৃদ্ধি পায়। ৬. অহেতুক কথাবার্তা ও ঝগড়া এড়িয়ে চলুন। কলিগ বা বন্ধুদের তর্কে না পড়লে মন শান্ত থাকে, ঈমান শক্ত হয়। ৭. নিজের নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হন। স্বাস্থ্য, পরিবার বা খাবার যা আছে তার জন্য ধন্যবাদ বললে মন হালকা হয়, বরকত আসে। ৮. হারাম থেকে দূরে থাকুন। ক্ষণিকের আনন্দের জন্য হারাম গ্রহণ করলে শান্তি কমে যায়, মানসিক ও আধ্যাত্মিক ক্ষতি হয়। ৯. প্রতিদিন নিজের ভুল বিশ্লেষণ করুন। আজ আমি কোন ভুল করেছি, কোথায় তওবা করব? এই অভ্যাস জীবন বদলে দেয়। ১০. আল্লাহর স্মরণ জীবনের অংশ বানান। সকালে বা রাতে লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে বললে দিনটি শান্তিপূর্ণ ও বরকতময় হয়। ভাই ও বোনেরা, ছোট ছোট অভ্যাসই হৃদয় ও মনকে মজবুত করে। এগুলো প্রতিদিনের ধারাবাহিক প্রয়াসই আপনাকে আল্লাহর নিকট শক্তিশালী বানায়। হে আল্লাহ, আমাদের হৃদয় ও মনকে সত্যের পথে স্থির রাখো, আমাদের আমল কবুল করো। আমিন।